হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। যারা যারা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যে কোনো মেকআপ করার আগে প্রথমে ফেসটাকে ভালো করে তোমরা ক্লিন করে নেবে। স্কিনটাকে রিফ্রেশ করার জন্য গুড ভাইবসের অল স্কিন টাইপস টোনার ইউজ করছি। তোমরা চাইলে অন্য টোনার ইউজ করতে পারো। পুরো ফেসে টোনার অ্যাপ্লাই করে নিয়ে স্কিনে অবজার্ভ হওয়ার জন্য সময় দেবে। স্কিনটাকে স্মুথ এবং মেকআপটাকে দীর্ঘস্থায়ী করার জন্য একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবে। আমি এখানে নিউট্রিজেনা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। পুরো ফেসে ফিঙ্গারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবে। বিফোর বেস মেকআপ আই মেকআপটা করে নিলে সুবিধা আছে, কারণ আফটার মেকআপ একটা অ্যাট্রাকটিভ লুক ক্রিয়েট করা যায়। এবার আইলিডে প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এখানে আমি পিএসসি সিলিকন বেস প্রাইমার ইউজ করে নিচ্ছি। নেক্সট স্টেপে আইব্রো প্রিপারেশন করে নিচ্ছি। আইব্রো ডিফেন্সের জন্য বেলির পুলিং ও অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করে নিচ্ছি। আইব্যাশের জন্য রিকোডের কনসিলার ইউজ করে নিচ্ছি। মিনি বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা কিন্তু ড্যাম ইউজ করবে। একটা পয়েন্ট মনে রাখবে, আই শ্যাডো কালার ব্লেন্ড করার টাইমে লেফট হ্যান্ডের থাম দিয়ে ভ্রুটাকে একটু উপরের দিকে তুলে ধরলে ব্লেন্ডিংটা ভালো হয়। তোমরাও এভাবেই প্র্যাকটিস করবে আর কালার একবার নেবে, ব্লেন্ড করবে বেশি করে। লাইনারটা একটু ডিপ করে পরাবে যাতে লাইনারের লাইনটা ক্লিয়ার দেখায়। স্কিন প্রেপে প্রাইমার একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্রাইমারি মেকআপটাকে গ্লসি লং লাস্টিং করে তোলে। সো স্কিন প্রেপে প্রাইমার লাগানোটা কম্পালসারি। আমি এখানে মডেলের স্কিন অনুযায়ী দুটো প্রাইমার ইউজ করছি। প্রাইমার দুটোই হচ্ছে পিএসসির অয়েল ও সিলিকন বেস প্রাইমার। আমার মডেলের ফেসে যেখানে যেখানে ডার্কনেস আছে সেখানে সেখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টারটাকে হাইড না করে যদি ডাইরেক্ট ফাউন্ডেশন লাগিয়ে দাও তাহলে মেকআপ অরেঞ্জেসি দেখাবে। এক্স্যাক্টলি স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। পিএসসির 4.5 ফাউন্ডেশন ফ্ল্যাট ব্রাশ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। মেবলিনের মিডিয়াম সেটের কনসিলার হাইলাইট এরিয়াতে হাইলাইট করে নিচ্ছি। আমি এখানে একটু ফেয়ার কনসিলার ইউজ করেছি। এবার ক্রিপ কন্ট্রোল করে নিচ্ছি। কানের পাশ থেকে আইবলের আগে পর্যন্ত কন্ট্রোল করে উপরের দিকে ধীরে ধীরে ব্লেন্ড করে নিতে হবে। এছাড়াও নোজকে লিফটেড দেখানোর জন্য নোজ কন্ট্রোল খুবই জরুরি। বেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিতে হবে। এই প্রসেসটা কোনো রকম ভাবে স্কিপ করা যাবে না। লুজ পাউডার ফেসে লাইনসগুলোকে হাইড করতে সাহায্য করে। ক্রিম কন্ট্রোলটাকে আরো ইনহ্যান্স করার জন্য পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। সপারেলের পাউডার কন্ট্রোল প্যালেট থেকে কন্ট্রোল ব্রাশে করে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর পাউডার ব্লাসার অ্যাপ্লাই করবে। ব্লাসার আমাদের গালকে ইনহ্যান্স করতে সাহায্য করে। হাইলাইট এরিয়াতে হাইলাইটার অবশ্যই লাগাবে। হাইলাইটার লাগালে লুকটা আরো উজ্জ্বল দেখায়। আইলিডে যে কালার ইউজ করেছো সেম কালার লোয়ার লাইনে ইউজ করতে হবে। আমিও সেটাই করছি। যদি কারোর চোখ ছোট বলে মনে হয় বা চোখটাকে বড় দেখানোর প্রয়োজন হয় তাহলে তোমরা হোয়াইট কাজল ইউজ করবে। পুরো মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করতে হবে, কারণ সেটিং স্প্রে হচ্ছে মেকআপের একটি ভ্যালুয়েবল পার্ট। আউটফিটের কালার অনুযায়ী কোনো লিপস্টিকের কালার ইউজ করলে ভালো লাগবে সেটা বুঝে ইউজ করবে। এটাই হচ্ছে মডেলের ফাইনাল লুক।